Hello viewers, Assalamu alaikum. Welcome back to English with Shofik. Today I have come with another interesting lesson which is going to be very fantastic. Please stay connected with me. Let's get started without wasting time. Spoken and written. Class 11. Class 11. Okay. 11. Infinitive as nominative. আমরা nominative এ আছি। ঠিক আছে? An infinitive, একটা infinitive is form মানে গঠিত হয় কি গঠিত হয় infinitive গঠিত হয় from মানে থেকে a verb একটা verb থেকে কি সৃষ্টি হয় infinitive গঠিত হয় but কিন্তু it does not মানে কি করে না কি করে না এটা করে না act মানে কি কাজ এটা কাজ করে না as মানে কি হিসাবে এটা কাজ করে না হিসাবে কি হিসাবে ভার্ব এটা ভার্ব হিসাবে কাজ করে না যদিও এটা ভার্ব থেকে সৃষ্টি হয় তবুও এটা কি হয় না ভার্ব হিসাবে কাজ হয় না আমরা আরেকটু দেখব it acts এটা কাজ করে as হিসাবে কি হিসাবে কাজ করে এ নাউন হিসাবে কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে আর অথবা অ্যাডভার্ব হিসাবে কাজ করে ঠিক আছে and এবং it is এটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে made up of তৈরি হয় অ্যাকচুয়ালি এটা তৈরি হয় কি টু ওয়ার্ডস দুইটা ওয়ার্ড নিয়ে এটা গঠিত হয় বা তৈরি হয় গঠিত হয় দেওয়া যেতে পারে গঠিত হয় কি টু ওয়ার্ডস দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত হয় সেই দুইটা ওয়ার্ড কি টু প্লাস ভার্ব ওয়ান টু প্লাস কি ভার্ব ওয়ান ভার্ব কি যেটা দ্বারা পরিশ্রম বোঝায় সেটা ভার্ব কাজ অ্যাকশন ঠিক আছে ওকে ভার্ব ওয়ান এসব টু ওয়ার্ডস মানে এসব দুইটা শব্দ অ্যাক্ট কাজ করে টুগেদার একসাথে কাজ করে কি হিসাবে কাজ করে এ নাউন হিসাবে কাজ করে এই পূর্বের কথাগুলো নাউন হিসাবে কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে আর অ্যাডভার্ব কাজ করে একটু আগেই তো বলেছি ওকে আরো কিছু দেখি টু প্লাস ভার্ব ওয়ান আই মিন কি ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ দিস এই কনস্ট্রাকশনস এই গঠন ঠিক আছে এই গঠন ইজ কল্ড এই গঠনটাকে কল্ড মানে হচ্ছে কি বলা হয় এই গঠনটাকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ ফুল ইনফিনিটিভ ঠিক আছে ইনফিনিটিভ উইথ টু মানে ইনফিনিটিভকে সিম্পল ইনফিনিটিভ বলে ফুল ইনফিনিটিভ বলে আর ইনফিনিটিভ উইথ টুও বলে আচ্ছা ইনফিনিটিভ অ্যাজ নমিনেটিভ এখানে আমরা ইনফিনিটিভ অ্যাজ নমিনেটিভ নিয়েই কাজ করব মূলত এই ব্যাপারগুলো আমাকে নমিনেটিভের ব্যাপারটা বুঝতে হলে আমাকে ইনফিনিটিভ সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার সেজন্য আমি একটু চেষ্টা করেছি ওকে তাহলে ইনফিনিটিভ অ্যাজ নমিনেটিভ ইনফিনিটিভ অ্যাজ হিসাবে কি হিসাবে নমিনেটিভ হিসাবে নমিনেটিভ কি নাউন হিসাবে তা নাউনের যে ফাংশন এখানে এই ইনফিনিটিভ অ্যাজ নমিনেটিভ একই ফাংশন দেখি আমরা কি হতে পারে নমিনেটিভ হিসেবে সাবজেক্ট অব এ ভার্ব একটা ভার্বের কি হতে পারে সাবজেক্ট হতে পারে অবজেক্ট অব এ ভার্বের একটা কি হতে পারে অবজেক্ট হতে পারে তারপরে কি কমপ্লিমেন্ট অব এ বিভার্ব আমরা সবগুলো আলোচনা করব কমপ্লিমেন্ট মানে পূরক কি পূরক কিরকম বললাম তুমি কি হলো না তো তুমি বেয়াদব তুমি ভালো তাহলে কি পরিপূর্ণতা পাচ্ছে ঠিক এরকমই ঠিক আছে দ্য কমপ্লিমেন্ট মানে পূরক কার বিভার্ব ঠিক আছে বিভার্বের কি হবে পূরক হবে বললাম তুমি শিক্ষক তুমি আর কিন্তু হচ্ছে না তাহলে তুমি একজন শিক্ষক তাহলে নাও তুমি শিক্ষক নাও ঠিক এরকমই পূরক ওকে এটা কিন্তু অবজেক্ট নয় পূরক যেটা না দিলে অর্থ সম্পূর্ণ প্রকাশ পাবে না অবজেক্ট অব এ প্রিপজিশন ঠিক আছে অবজেক্ট অব এ প্রিপজিশনের পরে বসবে ঠিক আছে বসে কিসের কাজ করবে অবজেক্টের কাজ করবে আমরা আরো কিছু দেখি এর বাংলা হবে আ ও
যেহেতু আমরা স্পিকিং করব, স্পিকিং এ আমাদের প্রথমে কি আসে মাথার ভিতরে বাংলা, তারপর সেটা প্রসেস হয়ে মাথায় কি হয় ইংরেজি, তাই বাংলা জানাটা খুবই দরকার। আর বাংলা হবে কি আ ও, কেমন যেন লাগছে দেখবো আমরা। আফটার পরে, ইট এটার পরে, ভার্ব গুলো উইল বি হবে সিঙ্গুলার, এটার ভার্ব গুলো হবে সিঙ্গুলার। অ্যাজ মানে হচ্ছে কি কারণ, অ্যাজ কখনো হিসেবে কখনো কারণ, আমি একটা সময় বুঝাবো, অ্যাজ নিয়ে ক্লাস করবো আমি। ইট বিকামস এটা হয়, এটা হয়ে যায়, কি হয়ে যায়, এটা হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি ধরা যায় না, ছোঁয়া যায় না, কল্পনা দ্বারা কি বুঝতে হয়, ঠিক আছে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পর অলওয়েজ ভার্ব কি হবে সিঙ্গুলার, রাইট ফ্রম অফ ভার্বে খুবই কাজে আসবে এই এই থিমটা। ওকে, তাহলে আজকে আলোচনা করবো আমরা এখন কি অ্যাজ এ সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ কিভাবে কাজ করে। বাংলা হবে আ, বললাম। এর আগে একটা ভার্ব দেখি, ওয়াক, হাঁটতে কষ্ট হয় না, যেটা কষ্ট সেটা কি হয় ভার্ব। তাহলে ওয়াক মানে হাঁটা, ওয়াক, ওয়াকড, ওয়াকড, ঠিক আছে। দেখি আমরা, আচ্ছা বলছে একটা বাক্য তৈরি করতে প্রথমে কি লাগে সাবজেক্ট। সাবজেক্টটা কিভাবে, ভার্বটাকে আমরা কি করব হোয়াট এবং হো দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে। এখন বাক্যে যদি ভার্ব না থাকে, কষ্ট না থাকে, তাহলে আপনাকে ভার্ব আনতে হবে। সেই ভার্বটা হচ্ছে কি বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যদি সেখানে কোনো মালিকানা না বোঝায় তাহলে কি হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যদি মালিকানা বোঝায় তাহলে আনবো কি হ্যাভ ভার্ব। যেমন মালিকানা, আমার একটি মোবাইল আছে, এই মোবাইলের মালিক কে? আমি, ঠিক আছে। সম্পত্তি, অধিকার বোঝাবে। আমার মা আমার কাছে সম্পত্তির চেয়ে অনেক বেশি, ঠিক আছে। তাহলে সেটা কি মায়ের প্রতি কি সন্তানের অধিকার, ঠিক আছে। আমার কি মায়ের প্রতি অধিকার আছে, তার জন্য আমি বলি কি কি আমার আমার মা আছে, আমার মায়ের আছে, আমার মা আছে, ঠিক আছে। অধিকার, ওই অধিকার বোঝালে সেটা কি হ্যাভ ভার্ব, ঠিক আছে। কখন হবে বি ভার্ব আর হ্যাভ ভার্ব? যখন কি থাকবে না, কোনো কষ্ট থাকবে না, তখন আমরা বি ভার্ব আনবো। বি ভার্ব হিসাবে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর যদি কষ্ট না বোঝে, অধিকার বোঝায়, তাহলে আমরা কি আনবো হ্যাভ ভার্ব। কথাটা মনে রাখবেন। ওকে, প্রথমে কি বলছে সকালে, একার না, একটু বিভক্তি দেখি। বিভক্তি একার, অন্তস্থয়, র, এর, এগুলো হচ্ছে কি বিভক্তি। বিভক্তি কখনো সাবজেক্ট হতে পারে না। তাহলে সকালে হাঁটা, ঠিক আছে। হাঁটা কি স্বাস্থ্যের জন্য, কি জন্য, স্বাস্থ্যের জন্য, ঠিক আছে। এগুলো কি বিভক্তির মধ্যে পড়ে গেছে। ভালো। এখন আমি কি করব, ভার্বটাকে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট বার করতে হলে আমরা কি ভালো, ঠিক আছে। কি ভালো হাঁটা, হাঁটা। এখানে সকাল নিয়ে যেতে পারছি না, কারণ এটা বিভক্তির মধ্যে পড়ে গেছে। সকালে হাঁটা, হাঁটা আ, ঠিক আছে। তাহলে আ বলেছি কি হাঁটা আ হয়েছে না, তাহলে এটা কি হচ্ছে কি স্বাস্থ্যের জন্য ভালো, সেটা হচ্ছে কি হাঁটা। কি দ্বারা যেটা প্রশ্ন পাবো সেটা কি হবে সাবজেক্ট, কি ভালো, ঠিক। তাহলে হাঁটা আ পাইছে না আ, এই আ হলে কি হবে ইনফিনিটিভ, যেটা নাউন সাবজেক্ট হিসাবে কাজ করবে, নাউন হিসাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, সাবজেক্ট কোথায় থাকে, অবশ্যই শুরুতে থাকে। তাহলে কি আ, তাহলে আর জন্য হবে কি টু, তারপরে কি ভার্ব ওয়ান, এটা কি ভার্ব ওয়ান। ওয়াক হচ্ছে ভার্ব ওয়ান, ওয়াক হচ্ছে ভার্ব ওয়ান, ঠিক আছে। এই ওয়াক হচ্ছে কি ভার্ব ওয়ান, আর ওয়াক হচ্ছে ভার্ব টু, আর ওয়াক হচ্ছে কি ভার্ব থ্রি। তাহলে ভার্ব ওয়ান টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কি হবে ওয়াক। তাহলে কি হবে হাঁটা। কখন হাঁটবে সকালে, ইন দা কি মর্নিং, ঠিক আছে। এখানে মেইন কি নাউন এটা, ঠিক আছে। এখানে বিভক্তির জন্য কি বসছে ইন, ঠিক আছে। তাহলে কোথায়, কোথায় প্রশ্ন, এখানে না, এখানে কি হবে সাবজেক্টটা হবে মেইন, ঠিক আছে। ইনের পরে যেটা থাকবো প্রিপজিশনের পরে থাকবো ওইটা কখনো গণ্য করা হবে না ভার্ব দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এটার জন্য কি বসবে ভার্ব। তাহলে আমরা দেখি সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এখানে কি অধিকার বোঝাইছে, কোথাও আছে ছিল আছে নেই, তাহলে আমাকে বি ভার্ব আনতে হবে। তাহলে বি ভার্ব হবে কি এম, ইজ, আর। প্রেজেন্টের জন্য এম, ইজ, আর। আর পাস্টের জন্য ওয়াজ, ওয়্যার। যদি ছিল থাকে আমি আনবো ওয়াজ, ওয়্যার। এখানে কোথাও ছিল না, এর জন্য আমি কি আসবো এম, ইজ, আর। যেহেতু হাঁটা বলেছি কি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো হয়ে যায় দেখে ভার্বটা হবে সিঙ্গুলার, ঠিক আছে। আয়ের সাথে এম বসে, আর বাকি হলো ইজ আর আর। তাই ইজ হলো সিঙ্গুলার, আর হলো কি প্লুরাল। অ্যাবস্ট্রাক্ট নাউন হলে সেটা কি হবে অবশ্যই সিঙ্গুলার, এর জন্য বসবে এখানে কি ইজ, ঠিক আছে। তাহলে হাঁটা সকালে কি কি গুড, ভালো। কিসের জন্য ফর হেলথ। তাহলে সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য কি ভালো। চলুন এবার অবজেক্ট হিসাবে দেখি।
ইনফিনিটিভ অ্যাজ অবজেক্ট। ইনফিনিটিভ কি? অ্যাজ অবজেক্ট, অবজেক্ট হিসেবে। তো ইনফিনিটিভ অ্যাজ অবজেক্ট, অবজেক্ট হিসাবে ইনফিনিটিভ। বাই আস্কিং দ্য কোয়েশ্চেন, আস্কিং কোয়েশ্চেন মানে হচ্ছে কি? প্রশ্ন করে, ঠিক আছে? প্রশ্ন করে কাকে? আস্কিং কোয়েশ্চেন টু দ্য ভার্ব, ভার্বটাকে প্রশ্ন করব। উইথ মানে কি? দিয়ে। কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট। যদি আমি ভার্বকে, হোয়াট অর্থ কি, হোয়াটকে আমি কি, যদি ভার্বকে আমি কি দ্বারা প্রশ্ন করি, অবশ্যই কি পাবো? ভার্ব পাবো। ওকে, অবজেক্ট পাবো, সরি অবজেক্ট পাবো। ওকে, উই ক্যান আমরা পারি, গেট পেতে পারি, কি পাই? দ্য অবজেক্ট। তো ভার্বটাকে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে আমরা কি পেতে পারি? অবজেক্ট পেতে পারি। একটু এক্সাম্পল দেখি। তার মানে এখানে এই যে ভার্ব হচ্ছে কি এটা, হ্যাঁ, তাহলে ভার্ব হচ্ছে লাইক হোয়াট প্রশ্ন করব। এগ্রি হলো কি ভার্ব, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাবো সেটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আই উড লাইক, লাইক মানে কি? চাই। উড লাইক মানে কি? চাই। কি? উড লাইক মানে কি? চাই, চাই। আই উড লাইক আমি চাই। কি চাই? শিখতে চাই। হোয়াট, হোয়াট শিখতে চাই? ইংরেজি শিখতে চাই। আমি এটা অবজেক্টের অবজেক্ট পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে দে তারা, এগ্রিড মানে কি? রাজি হয়েছিল। কি? রাজি হয়েছিল। কিসে রাজি হয়েছিল? টু কমপ্লিট সম্পূর্ণ করতে। কি? সম্পূর্ণ করা। কি? সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করার ক্ষেত্রে তারা কি হয়েছিল? রাজি হয়েছিল। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেছি। ওকে, এবার আমরা দেখবো কমপ্লিমেন্ট হিসাবে। কমপ্লিমেন্ট মানে পূরক অফ বি ভার্ব। বি ভার্ব গুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমি লিখে দিচ্ছি। বি ভার্ব হলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে? ওকে, বি ভার্ব হিয়ার এখানে, ওয়ার্কস কাজ করে, অ্যাজ হিসাবে, মেইন ভার্ব মানে মেইন ভার্ব হিসাবে কাজ করে। মানে একটা সেন্টেন্সে বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব আসবে না, সে একাই মূল ভার্বের কাজ করবে, মেইন ভার্বের কাজ করবে, ঠিক আছে? আফটার ইট এরপরে, হোয়াট যা, হোয়াট মানে কি? এখানে কি হবে? যা, যা। উইল কাম যা আসবে, আসবে আমরা জানি আসবে। উইল মানে কি? যা আসবে, ঠিক আছে? হোয়াট উইল কাম যা আসবে ইজ কল্ড মানে বি ভার্বের পরে যা আসবে তা, যদি বি ভার্ব মেইন ভার্ব যা আসবে তা কল্ড কি হবে? কল্ড বলা হয় কমপ্লিমেন্ট। বি ভার্বের পরে যা আসবে, বি ভার্ব যদি মেইন ভার্ব হিসাবে কাজ করে, যা আসবে তা হবে কি? অবশ্যই কমপ্লিমেন্ট। ওকে, দেখবো আমরা একটা উদাহরণ। কি হতে পারে কমপ্লিমেন্ট? অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে। আমি নাউন ফ্রেজ সম্পর্কে আইডিয়া দিয়েছি, স্পোকেন এন্ড রিটেন সেকশনগুলো দেখবেন। যারা নতুন আমার পুরো ভিডিওগুলো দেখবেন, অবশ্যই নাউন ফ্রেজ সম্পর্কে আইডিয়া রয়েছে। তাছাড়া আমি সেপারেটলি ভিডিও করবো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? এগুলো আমি করব। কনজাংশনাল ফ্রেজ সবগুলো করব, কভার করব। অ্যাডজেক্টিভ, নাউন অথবা নাউন ফ্রেজ মানে বি ভার্বের পরে যা আসবে সেটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, ঠিক আছে? ওকে, মাই গোল আমার গোল, ঠিক আছে? ইজ, এখানে ইজ ভার্ব, এবি ভার্ব ছাড়া কিন্তু আর কিছু হবে না, ঠিক আছে? আমার গোল, গোল হোয়াট কি? সেটা হচ্ছে কি? টু লার্ন শেখা। কি শেখা? ইংলিশ। আমার গোল হচ্ছে, আমার লক্ষ্য হচ্ছে কি? ইংরেজি শেখা। আই মিন এটা কমপ্লিমেন্ট। আমার লক্ষ্য আর ইংরেজি শেখা এক, যার কারণে হয়েছে কমপ্লিমেন্ট। এই কথাটা আমার লক্ষ্য হোয়াট কি, কথা কিন্তু এখনো শেষ হয়নি। কথাটাকে পূর্ণতা দেওয়ার জন্য এই কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। আর কমপ্লিমেন্ট হিসেবে কি আসে? নাউন, অ্যাডজেক্টিভ আর নাউন ফ্রেজ। ওকে, তাহলে মেইন প্রধান, আরেকটা উদাহরণ দেখি। দ্য মেইন প্রধান, পারপাস, পারপাস মানে কি? উদ্দেশ্য, ঠিক আছে? প্রধান উদ্দেশ্য। অব মানে র, আওয়ার আমাদের টিম, আমাদের টিমের প্রধান উদ্দেশ্য কি? একটা টিমের প্রধান উদ্দেশ্য কি থাকে বলেন তো? সেটা অবশ্যই কি? সাকসেস হওয়া, সফল হওয়া। টু উইন জয় লাভ করা, উইন মানে জয় লাভ করা। জয় কি বললাম? জয় লাভ করা। কি জয় লাভ করা? দ্য ম্যাচ, ম্যাচে জয় লাভ করা। ম্যাচে জেতাটা একটা টিমের কি? প্রধান লক্ষ্য হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আ হয়েছে কি?
চেতা, ঠিক আছে? আ, এইখানে ইনফিনিটিভ অথবা আ আর ও, ঠিক আছে? কারেন্ট তো চলে গেছে, তারপরও চালাচ্ছি। এখন কোন ওকে, লাইট কম হতে পারে, কারেন্ট চলে গেছে। ইনফিনিটিভ উইথ প্রেপোজিশন, প্রেপোজিশনের সাথে কিভাবে ইনফিনিটিভ হয়? হি ইজ অ্যাবাউট টু ডাই, সে কিসের অ্যাবাউট, কিসের কাছাকাছি? মৃত্যুর। কি কাছাকাছি? মৃত্যুর কাছাকাছি, ঠিক আছে? এই যে এটা হলো অ্যাবাউট কি প্রেপোজিশন, ঠিক আছে? প্রেপোজিশন, ঠিক আছে? প্রেপোজিশনের পরে কি টু প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে? তারপর আই অ্যাম ওয়েটিং ফর, আমি অপেক্ষা করছি। আমি কি করছি? অপেক্ষা করছি। এ ফ্রেন্ড, একটা বন্ধুর জন্য। কেন, কিসের জন্য অপেক্ষা করছি? কিসের জন্য? টু প্লে হোয়াট, টু প্লে উইথ, তার সাথে খেলতে আমি অপেক্ষা করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আগামী ভিডিওর নিমন্ত্রণ জানিয়ে এখানেই সমাপ্তি দিচ্ছি। আর যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, সরি, hit the subscribe button, press the bell icon. Okay, by which my videos notification will go to your mobile. Okay, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।